বাটা মাছ অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না, কারণ বাটা মাছে অনেকটাই কাঁটা বেশি থাকে। কিন্তু বাটা মাছ খুব সুস্বাদু মাছ। তো আজকে যে মাছের ঝোলটা আমি বানাচ্ছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। তো বাটা মাছটা একটু মাঝারি সাইজের মাছ, খুব ছোটো মাছে একটু বেশিই কাটা থাকে। তো মাছগুলোকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রাখবো, মোটামুটি আধ ঘন্টা। তাহলে মাছের ভেতরে লবণ হলুদটা ভালো মতো ঢুকবে। ততক্ষণ আমি একটা মশলা রেডি করছি। এখানে নিয়েছি 1 চামচ সর্ষে, 2 চামচ জিরে, গোটা জিরে, আর নিয়েছি হাফ চামচ মৌরি। এখন গরমকাল, তাই মৌরিটা কিন্তু পেট ঠান্ডা রাখে, তাই মাছের ঝোলে মৌরি দিলে টেস্টও বাড়ে। তাই তবে অল্প পরিমাণে দিতে হবে, নাহলে তিতকুটে চলে আসবে। তবে এই মশলাগুলো সবই কিন্তু শিলপাটাতে আমি ভালো করে বেটে নেব। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা। তো এই মশলাটাকে ভালো করে শিলপাটাতে আমি বেটে নিচ্ছি। ততক্ষণ মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি মশলা করতে করতে। তো মাছগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করিনি। জ্যান্ত মাছ তো বেশি কড়া করলে না ভেতরে লবণ হলুদটা খুব ভালো মতো ঢোকে না। তো মোটামুটি সব মাছই আমার ভাজা হয়ে রেডি হয়ে গেছে। ওই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে কিন্তু আপনারা রুই বা কাতলা, যেগুলো জ্যান্ত মাছ, সেগুলো এইভাবে করতে পারেন, বেশ ভালো লাগে কিন্তু। তো পেঁয়াজটা ভাজার পর তার মধ্যে আমি লম্বা লম্বা করে কেটে রাখা বেশ কিছুটা আলু দিয়ে দিয়েছি। সে আলুটাকেও পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো ছোটো সাইজের টমেটো দিচ্ছি। টমেটোটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। এদিকে শিলপাটাতে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম, আর এখানে বলে রাখি, যারা শিলপাটাতে মশলা করবেন বা করেন তারা কিন্তু অবশ্যই শিলপাটা ধোয়ার যে জলটা, সেটা কিন্তু অবশ্যই তরকারিতে ব্যবহার করবেন। তাতে কিন্তু তরকারিতে স্বাদ আরও বাড়ে। তো ওই মশলার মধ্যেই আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে কিন্তু টমেটো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেই মশলাটা আমি দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। মশলা কিন্তু যত কষানো যাবে অল্প আছে, তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে। তো বেশ কিছুক্ষণ, মোটামুটি 4 মিনিট মতো, 3 থেকে 4 মিনিট মতো মশলাটাকে নেড়ে নেড়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। সেই মশলার বাটি ধোয়া জলটাই আমি কিন্তু তরকারিতে দিচ্ছি। এখানে আপনারা যেরকম গ্রেভি রাখবেন, গ্রেভি কিংবা পাতলা ঝোল যেটা চাইবেন সেরকম পরিমাণে জলটা দেবেন। আমি খুব বেশি ঝোলও করব না, আর খুব গ্রেভিও করব না। তো বড় বাটির 1 বাটি জল আমি দিয়েছি। এবার ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা যখন এরকম ফুটে আসবে তখন সব মাছগুলোকে আমি দিয়ে দেবো। এবার মাছগুলোকে দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এই গরমে এরকম ঝোল কিন্তু খুব ভালো খেতে লাগে, জ্যান্ত মাছে বাটা মশলা দিয়ে বাটা মাছের ঝোল। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।